জিজ্ঞাসা, ফুড ফর থট অংশ। মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু ওয়া মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতাতুম। মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, তোমাদেরকে যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো, তাকে তোমরা পরিপূর্ণভাবে পরিত্যাগ করো। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা বলতে চাই তা হচ্ছে যে নির্দেশ করার মালিক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করবেন যে আমরা কোনটি করব কোনটি করব না, কারণ তারা হচ্ছেন মুস্তাআলা, তারা হচ্ছেন আমাদের উপর, আমাদের রিয়েল সত্যিকার অথরিটি হচ্ছেন তারা। এবং তাদের অনুসারে যারা, তাদের কথা অনুসারে যারা আমাদেরকে নির্দেশ প্রদান করবে, আমাদের দায়িত্বশীলরা, তখনই কেবল তাদেরকে আমরা অনুসরণ করতে পারবো, আদারওয়াইজ নট। যেটা আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। এবং ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এবং উলিল আমরি মিনকুম, এবং আমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদেরকে আনুগত্য করা বা অনুসরণের ইস্যুটা তখনই দাঁড়াবে যদি এটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে কনফ্লিক্টিং না হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে যে তাদের কাছে ফিরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন আমাদেরকে দুটো জিনিস তিনি রেখে গেছেন আমাদের জন্য, একটা হচ্ছে আল কোরআন এবং দ্বিতীয়ত হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দুটো জিনিসের উপর আপনাকে আঁকড়ে ধরে থাকতে আদেশ করা হয়েছে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, এমনকি তোমার পিতামাতাও যদি তোমাকে এমন কোনো আদেশ দেয় যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশের বিরোধী, তাহলে তাদের আনুগত্য করা যাবে না। কারণ লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর আদেশ লঙ্ঘন করে, আল্লাহর রাসূলের আদেশ লঙ্ঘন করে কোনো মানুষকে আনুগত্য করা যায় না। আনুগত্য কেবল হবে অ্যাবসলিউট সেন্সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, অতঃপর সাবঅর্ডিনেট হবে এটা অন্য কোনো মানুষের জন্য, সেটি তিনি যেই হন না কেন। এটা অনেক বিগ অথরিটি হতে পারে, এটা রাষ্ট্রপ্রধান হতে পারে, অথবা হতে পারে যে এটা সমাজের প্রধান, হতে পারে যে এটা আপনার পরিবারের প্রধান, হতে পারে আপনার প্রতিষ্ঠানের প্রধান। যদি এটা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী হয় তাহলে ইট উইল বি রিজেক্টেড, আর যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুসারে হয় তাহলে দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে? অথবা ইসলামের মূলনীতি অনুসারে হলে কোনো সমস্যা নেই, মূলনীতি বিরোধী হলে সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই আমাদের। অতএব নির্দেশ প্রদান করবেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। এই জন্য রাসূল বললেন মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। এবং দেখুন প্রথমে কিন্তু তিনি মানে আদেশের কথা বলেননি, তিনি প্রথমে বলেছেন নিষেধ এর কথা। মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা বিরত থাকো, তা থেকে দূরে থাকো। এই কথা কেউ বলেন নাই যে তোমাদের সামর্থ্য অনুসারে দূরে থাকো। অর্থাৎ এই দূরে থাকা মানে হচ্ছে, এটাকে বিরত থাকা মানে হচ্ছে তার কাছেই যাওয়া যায় না। যেমন কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন লা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা লা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, মানে জেনা করা অথবা ধরুন মদ খাওয়া বা শুকর খাওয়া, অথবা তিনি আমাদেরকে জুয়া খেলা, এগুলো তিনি মানে কাজ করতে নিষেধ করেছেন। তার চেয়ে অনেক বড় করে তিনি বলেছেন এগুলোর ধারে কাছে যেন আমরা না যাই। মানে ইফ ইউ কাম ক্লোজার, আপনি যদি এগুলোর কাছে আসেন তাহলে ইউ মে ফল ইনটু দি ট্র্যাপস, আপনি সেখানে বিপদে পড়ে যেতে পারেন। সেই জন্য আপনাকে বলা হয়েছে এগুলোর কাছেও না যেতে, এগুলোকে প্রত্যাখ্যান করতে। ফাজতানি মানে দূরে রাখা, আপনি এগুলোকে দূরে রেখে দেবেন, কাছে যাবেন না। কারণ কাছে গেলে আপনি কিন্তু প্রলুব্ধ হয়ে যাওয়ার অথবা অ্যাট্রাক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে দূরে থাকো, এগুলোকে দূরে রাখো। এবং এখানে তোমার সামর্থ্যের ইস্যু না। আপনি কিন্তু এই কথা বলতে পারবেন না আমি আসলে জেনা থেকে দূরে থাকতে পারছি না, আমার সামর্থ্য কমে জন্য মাঝে মাঝে জেনা করে ফেলি। নো, আপনি বলতে পারবেন না যে আমি আসলে হারাম গান শোনা থেকে দূরে থাকতে পারছি না, এটা আমার সামর্থ্যের মধ্যে নাই। আমি আসলে সুদ থেকে দূরে থাকতে পারছি না, সামর্থ্যের মধ্যে নাই। আমি আসলে মিথ্যা কথা বলে থেকে দূরে থাকতে পারছি না, সামর্থ্য নাই, আমার সামর্থ্য কম, এর জন্য আমি করে ফেলি, আমার যোগ্যতা কম, দক্ষতা কম। নো ওয়ে, আপনাকে এগুলো থেকে দূরে থাকতেই হবে, প্রত্যাখ্যান করতেই হবে, পরিত্যাগ করতে হবে। আপনাকে বিল্ট ইন এরকম ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবং হারামের মধ্যে আপনার জন্য কোনো কল্যাণ নাই, ফলে আপনি তার কাছে যেতেই হয় না, কোনো প্রয়োজনই নেই আপনার সেখানে যাওয়া। যখন আপনি যান তখন আপনি ভায়োলেশন করলেন, আপনি সকল রুলস রেগুলেশন সীমারেখাকে আপনি প্রত্যাখ্যান করলেন। এত পরিমাণ হালাল তিনি দিয়ে দিয়েছেন যে হারামের কোনো প্রয়োজনই মানুষের কখনোই তৈরি হয় না। এই জন্যে হারামের কাছে কোনো মানুষ যাবে না, এটা হচ্ছে মূলনীতি। কিন্তু প্রশ্ন হলো, যদি কখনো কখনো এমন হয় যে আপনার জীবন মানে হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিছুটা হারাম গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন? যেমন ধরুন আপনাকে কেউ হত্যা করতে চায়,
শুধু সে আপনাকে বলছে যে তুমি তো মুসলিম, অতএব তুমি নামাজ পড়ো না, অথবা এখন তুমি নামাজ পড়বে না, তাহলে তোমাকে আমি হত্যা করবো, এরকম কেউ বলতে পারে। অথবা বলে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো একটা খারাপ কথা বলতে, যেটা করলে আপনি সাথে সাথে কাফের বা মুশরিক হয়ে যাবেন, ঠিক আছে, এমন একটা আপনার জীবন থ্রেটের মুখে আছে, সেক্ষেত্রে তো আপনি এমন কোনো কথা বলে আপনি মুক্তি নিতে পারেন যেটি আপনার জন্যে বলা জায়েজ নেই, আপনি কাফের বা মোরতাদ হয়ে যাবেন। আপনি যদি রাসূল ইসলাম যেটি জানিয়েছেন আমাদেরকে, একজন সাহাবী আম্মার ইবনে ইয়াসের, এই যে ইয়াসেরের পরিবার, তাকে যখন আম্মারকে যখন তারা কুরাইশরা যখন তার উপর জুলুম নির্যাতন করছিল, তখন তিনি এমন কিছু কথা বলে ফেলেছেন যেটা কোনো অবস্থায় ইসলামের সাথে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি কাঁদতে কাঁদতে আসেন, ইয়া রাসূল আমি তো এরকম বলে ফেলেছি। তো বলে তোমার অন্তর কি বলে? বলে আমার অন্তর তো ঈমানের টইটুম্বুর ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দেন যে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে বাধ্য হয় এবং তার অন্তর ঈমানে পরিপূর্ণ, এই সকল ব্যক্তিদের কোনো অপরাধ নাই। এরা এই খারাপ কথা বলে ফেললো, তারা তো সিচুয়েশন সার্কামস্টেন্সের ভিকটিম, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। অথচ আপনি কোনো মরুভূমিতে আছেন, আপনার কোনো খাবার নাই, সেক্ষেত্রে হারাম কোনো খাবার আপনি পেয়েছেন, বাঁচানো, জীবন বাঁচানো দরকার। অথচ ধরুন আপনি কোনো পানিও নাই, হারাম কোনো পানি পেয়েছেন, জীবন বাঁচানো দরকার, সেক্ষেত্রে আপনি যতটুকু জীবন বাঁচানোর জন্য দরকার ততটুকু আপনি গ্রহণ করবেন। কিন্তু কেউ কেউ বলে থাকেন যে আমাদের ঔষধ হিসেবে আমরা হারাম ব্যবহার করতে পারবো কিনা। ঔষধ হিসেবে না, ঔষধ হিসেবে হারাম ব্যবহার করা যাবে না, কারণ বিকল্প আছেই। আবার সকল মানুষ রোগে মারা যায় না, এমনিতে মানুষ ভালো হয়ে যায়। আর বিপরীত ঔষধ কিন্তু রয়েছে, আপনি সেখানে যেতে হবে। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি বিপরীত, অর্থাৎ এই হারামের বিপরীত যেই হালাল ঔষধ রয়েছে সেগুলো আপনি সেবন করুন। হালালের মধ্যেই আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তির উপায় বা উপকরণ রেখে দিয়েছেন। হারাম এটি আসলে কোনো অবস্থায় এটি আমাদের জন্য কোনো খাদ্য নয়, রিজিক নয়, এটি আমাদের জন্য বিষ। হারাম কিন্তু সর্বদা আমাদের জন্য ক্ষতিকর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো থেকে পরিত্যাগ করা বা এগুলো থেকে দূরে থাকার ব্যাপারে কোনো সামর্থ্যের ইস্যু না, যে আমি তো পারছি না, এই কথা বলার কোনো সুযোগ নেই। আপনাকে পারতে হবে এবং সেই ক্ষমতা আপনাকে দিয়েই তৈরি করা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়ামা আমারতুকুম বিহি ফাআতু মিনহু মাসতাতুম, আর তোমাদেরকে যেই ব্যাপারে আমি আদেশ করেছি তার ব্যাপারে তোমাদের সামর্থ্য অনুসারে, মাসতাতুম, তোমাদের সামর্থ্য অনুসারে সেখানকার কাজ তোমরা করো। দিস ভেরি বিউটিফুল। তাকে আপনার যে আদেশ আছে, মানে এক নম্বর হচ্ছে তাহলে আপনাকে নিষেধাজ্ঞা থেকে দূরে থাকতে হবে। এবং অনেকে আছেন, যেমন অনেকে সালাত আদায় করেন, নামাজ পড়েন এবং অন্যান্য ইবাদত করেন, কিন্তু হারাম থেকে দূরে থাকেন না। আমি জানি না যে এদের এই হারাম থেকে দূরে না থাকার কারণে এই ইবাদত তাদের কতটুকু কাজে লাগবে, আল্লাহ তাআলা ভালো জানেন। অথবা হারাম থেকে দূরে থাকতে হবে, এটা এক নম্বর কথা। এটা থেকে দূরে থাকতেই হবে, প্রায়োরিটি এটি। আপনি সালাত আদায় করেছেন, আপনি হারাম যখন করেন তখন আপনি আল্লাহর ভায়োলেট করছেন, রাসূল ইসলামের ভায়োলেট করছেন এবং সমাজে আপনি বিভিন্ন ধরনের ক্ষতি করছেন, তাই না? কারণ হারাম তো আপনার জন্য কোনো অবস্থায় কল্যাণকর নয়, এটি সর্বদাই ক্ষতিকর। জুয়া, মদ, মানে পর্ন, ধরেন ব্যভিচার, এবং আমরা যদি বলি সুদ, ঘুষ, মানুষকে হত্যা করা, গালিগালাজ করা, অশ্লীলতা, এটা কবে মানুষের জন্য কল্যাণ করছিল? শূকরের মাংস, কুকুরের মাংস, এটা মানুষের জন্য কবে কল্যাণ করছিল? সব কিছু, অল অফ দিস আর ভেরি মাচ হার্মফুল, তাই না? এই জন্যে সেটা থেকে বিরত থাকতে হবে। কিন্তু যা আমাদের আদেশ করা হয়েছে এটা আমরা আমাদের সামর্থ্য অনুসারে করব। আদেশ করা হয়েছে যা, তা তো আমাদের জন্য ফরজ, বাধ্যতামূলক। অতএব ফরজ হবে কেবলমাত্র আমার সামর্থ্যের উপর ভিত্তি করে। সামর্থ্য যদি না থাকে তাহলে এটা আমার উপর ফরজ না, এক নম্বরের কথা। যেমন ধরুন হজ করা কার উপর ফরজ? যার সামর্থ্য আছে। জাকাত দেওয়া কার উপর ফরজ? যার সামর্থ্য আছে। রোজা রাখা কার উপর ফরজ? যার শারীরিক ফিজিক্যাল সামর্থ্য আছে, তাই না? তো এই যে বিষয়গুলো আমরা বলছি এটা তো সামর্থ্যের বিষয়, সামর্থ্য থাকলেই কেবল ফরজ হয়, এটা এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে ফরজ ততটুকু যতটুকু আপনার সামর্থ্য রয়েছে। যদি আমরা অন্যভাবে বলি, যেমন ধরুন আপনার উপর সালাত আদায় করা সর্বদাই ফরজ, তাইলে নারীদের কিছু বিশেষ অবস্থা ছাড়া, তাহলে নামাজ আদায় করা আপনার উপর ফরজ। নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ। এখন আপনি ধরুন দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না, কারণ আপনার দাঁড়াতে আপনি পারেন না, কোমরে আপনার ব্যথা, অথবা ধরুন আপনি রুকু করতে পারেন না কারণ আপনার কোমরে প্রবলেম, অথবা আপনি সেজদাইতে পারেন না কারণ আপনার হাঁটুর প্রবলেম, ঠিক আছে? তাইলে আপনি সেজদাইতে পারছেন না বটে, কিন্তু আপনি তো দাঁড়াতে পারেন। অতএব যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুসারেই আপনি আপনার ইবাদতটা সম্পাদন করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করবেন, সেজদা এবং রুকু আপনি প্রয়োজনে বসে চেয়ারে অথবা ফ্লোরে বসে আপনি আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিসে এসে যখন হিনা আখাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু ভারী হয়ে গেলেন, তার জীবনের শেষের দিকে এসে, একটু বয়স বাড়লে মানুষ কিন্তু একটু ভারী বাল্কি হয়, তো যখন তিনি একটু
বয়স হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, সলাতুত তাহাজ্জুদে। কিন্তু তখন তিনি আর করতে পারছিলেন না। তখন তিনি কী করতেন জানেন? বসে থেকেই তিনি অনেক লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করতেন। তারপরে রুকুর আগে দিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে রুকু দিয়ে আবার সেজদা দিয়ে তিনি আবার বসে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করে আবার রুকু সেজদার জন্য এটা করতেন। এখন দেখবেন অনেক ছোটো ছোটো বাচ্চারা অথবা বৃদ্ধরা তারা যখন তারাবির নামাজ পড়ে তারা কিন্তু বসে বসে তারা হয়তোবা পড়ছে, আর যখন রুকুর সময় চলে তারা কিন্তু দাঁড়িয়ে তাড়াতাড়ি রুকুতে যায়। এটা করা যায় যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সহিহ বুখারীর হাদিসে প্রমাণিত আছে। তাইলে আপনি আপনার সামর্থ্য অনুসারে করবেন, এটা হচ্ছে এখানকার বিষয়। অতএব এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতআতুম, এটা কোরআনের মূলনীতিও এটি। তাহলে ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতআতুম, তোমাদেরকে যে আদেশ করা হয়েছে তা তোমরা তোমাদের সামর্থ্য অনুসারে সেখান থেকে তোমরা আদায় করো, তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা আদায় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ যেটা ফুড ফর থটে, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলি মুখতালাফু আলা আনবিয়াইহিম, খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন বর্ণনা করেছেন, এবং ধরুন এই দর্শন মানে এই বিভিন্ন জাতিপুঞ্জ কেন ধ্বংস হয়, এটা হচ্ছে আপনার মানে রিজনস অফ ডিফিট অর রিজনস অফ ডিস্ট্রয়, ধ্বংসের কারণ এটা তিনি বলেছেন। এখন আপনি যদি কোনো হিস্টোরিয়ান এর কাছে যান তাহলে হিস্টোরিয়ান আপনাকে হয়তো বা 10-15-20টা কারণ বলবে, এবং অনেক গবেষণা করে তাকে হয়তো বা 20-30 বছর গবেষণা করতে হবে যে কেন জাতিপুঞ্জ ধ্বংস হয়েছে, এগুলো থেকে ইতিহাস ঘেটে তাদের গোটা লাইফস্টাইল জানতে হবে। আবার বহু কিছু তো আপনার জানাও নাই, আপনি জানেন না সব কিছু, আপনি তবে 2-4টা জিনিস জানেন, আর সব কথা তো তখন রিয়েল স্টোরিটা কি সবার কাছে তো স্পষ্ট থাকে না, কেউ কিছু জানে অন্যটা পুরোটা জানে না। আপনি যা জানেন তা বাস্তবে নাও হতে পারে, কারণ ভিতরে আরও অভ্যন্তরীণ অনেক রিজন থাকতে পারে যেটা আপনার কাছে জানেন। আপনি হয়তো দেখছেন যে খুবই শক্তিশালী একজন কেউ যুদ্ধের ময়দানে গেছে সকল প্রিপারেশন নিয়ে, কিন্তু তার মনে যে বিশাল একটা অস্থিরতা আছে এটা তো আপনি দেখতে পান না, অথবা তার মনে মনে কী পরিকল্পনা ছিল তো আপনি জানেন না। ফলে হোয়াট হ্যাপেন রিয়েল ইন দ্য ব্যাটল ফিল্ড অর ইন ইউর রিয়েল লাইফ ইজ নট নোন টু এভরিওয়ান সিমিলারলি, সবার কাছে ইকুয়ালি এটা কিন্তু জানা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু ইন্সপায়ার্ড বাই আল্লাহ, তিনি এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন জাতিপুঞ্জ কেন নষ্ট হয়। এটা ব্যক্তির জন্য প্রয়োজ্য, এটি সমাজের জন্য প্রয়োজ্য, এটি রাষ্ট্রের জন্য প্রয়োজ্য, এটা গোটা মানবতার জন্য প্রয়োজ্য। তাকে পূর্ববর্তী জাতিরা যে কারণে ধ্বংস হয়ে গেছে একই কারণে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাই, এবং পূর্ববর্তী জাতিগুলো যে কারণে কল্যাণপ্রাপ্ত হয়েছে একই কারণে আমরাও কল্যাণপ্রাপ্ত হব। তাইলে কেন তারা পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে, কী কারণে? রিজন নাম্বার 1 রিজন কাসরাতু মাসাইলিহিম, তাদের অপ্রয়োজনীয় অনেক প্রশ্ন, অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন। আমি আপনাদেরকে তার একটি এক্সাম্পল বলি। যেমন ধরুন বনী ইসরাঈল মানে আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ইহুদিদেরকে বোঝানো হয়েছে, খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, তাই না? এর বিভিন্ন জাতির কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। এই সকল জাতিপুঞ্জের যে প্রবলেম, সে প্রবলেম কি? আপনি 1 নম্বরে দেখেন মূসা আলাইহিস সালামের জাতি মূসা আলাইহিস সালামকে কী পরিমাণ প্রশ্ন করেছে, একটা গরু জবাই করার বিষয়ে কী পরিমাণ অপ্রয়োজনীয় প্রশ্ন করে তারা বিষয়টিকে জটিল বানিয়েছে। বলেছে যে এই গরুটা আমরা জবাই করতে চাই, তার রং কেমন হবে, তার বয়স কেমন হবে, তার দাঁতগুলো কেমন হবে, তার কে দিয়ে কখনো হাল চাষ করা হয়েছে কিনা, এরকম কত প্রশ্ন দেখেন। এবং সর্বশেষ কত জটিল হয়ে গেছে তাদের জন্য একটা গাভী খুঁজে নেয়া, অথচ তারা যে কোনো গাভীকে জবাই করে দিলেই কিন্তু হয়ে যেত, তাই না? তারা প্রচণ্ড নীতিগীতি নিয়ে তারা খুবই ছোট ছোট জিনিস নিয়েও তারা বিতর্কে লিপ্ত হয়ে গেছে। এখন আমাদের বর্তমান প্রজন্মের কথা বলি, তারা তো এই যে অনেক মানে অপ্রয়োজনীয় অনেক প্রশ্ন, অবান্তর প্রশ্ন তার সামনে নিয়ে এসেছে, এবং এগুলো নিয়ে তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। খ্রিস্টান জাতির অবস্থা দেখেন, তারা চিন্তা করেছে ঈসা আলাইহিস সালাম এভাবে জন্ম হলো কেন? তাহলে কি এভাবে কি কোনো মানুষ জন্ম হতে পারে না? তাহলে তিনি এভাবে আসেন কীভাবে? তাহলে আল্লাহ তার বাবা, তার যদি কোনো বাবা নাই তাহলে আল্লাহ তার বাবা, তার ফাদার, তার পিতা। তাহলে আল্লাহ যদি তার পিতা হন তাহলে স্রষ্টার কী কী গুণ আছে? যেমন স্রষ্টা অপবিত্র না, তাহলে তিনিও কখনো অপবিত্র হন না। স্রষ্টার এরকম পাওয়ার আছে, তিনি বিচার করবেন, তিনি সৃষ্টি করেন, অতএব তারও এরকম পাওয়ার আছে, ক্ষমতা আছে। স্রষ্টার কাছে আপনি যা চান তাই আপনি পাবেন, অতএব তার কাছে আপনি যা চান তাই আপনি তার কাছ থেকে পাবেন। এবং স্রষ্টার যেহেতু কোনো কিছু অপবিত্র না, অতএব ঈসা আলাইহিস সালামের কোনো কিছু অপবিত্র না, তার পেশাব পায়খানা ইত্তকার সব কিছু, নারী বুড়ি সব কিছু পবিত্র, অতএব এগুলো আপনি খেতে পারবেন। মানে কোথায় গিয়ে তাদের বিতর্কগুলো সর্বশেষ পর্যন্ত পৌঁছেছে দেখেছেন? এই যে
আপনি যখন অপ্রয়োজনীয় প্রশ্ন, অবান্তর প্রশ্ন যখন সামনে নিয়ে আসবেন, তখন এমন হবে। আমাদের সমাজের বর্তমান অবস্থা দেখুন, আপনি আপনার বাচ্চাদেরকেও দেখবেন এত অবান্তর ইস্যু নিয়ে এসছে। হয়তো সে প্রশ্ন করছে, জানতে চাচ্ছে যে আল্লাহ তাআলা আমরা মরে গেলে তিনি আমাদেরকে আবার পুনরায় কীভাবে জীবিত করবে, সবই তো পচে গেলে যাবে, কীভাবে জীবিত করবে। আচ্ছা, জান্নাতে এতগুলো, কেউ একজন প্রশ্ন করেছে জান্নাতে যদি প্রত্যেকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলে একবার যদি একটি যদি গাছ রোপণ করা হয়, তাইলে আমি যদি দিনে 1,00,000 বার বলি তাহলে 1,00,000 গাছ। আমি যদি এরকম ধরুন 1 বছর জুড়ে যদি আমি প্রতিদিন এরকম পড়ি, তাহলে তো বিশাল এত গাছ জান্নাতে কোথায় থাকবে, আর এত গাছ দিয়ে আমি কি করব? মানে প্রশ্ন। জান্নাতে এত হুর থাকবে, এত হুর দিয়ে করবে কি? এত হুর কেন থাকবে? মানে নারীদের, স্ত্রীদের, তাদের খুবই এটা একটা ইস্যু। পুরুষদের এত হুর থাকবে কেন? তাহলে আমাদের কি থাকবে? আমাদের হুর থাকবে না কেন? আমাদের জন্য কি থাকবে? বুঝতে পেরেছেন? জান্নাতের হয়তো বিভিন্ন জিনিস নেই। জান্নাতে তো বিশাল, এত বিশাল জান্নাতে আমরা কিভাবে চলবো? মানে আপনার জান্নাত ধরেন এরকম একটা 10টা পৃথিবীর সমান একটি জান্নাত প্রদান করা হবে। তাহলে এত বড় জান্নাতে আমি করব কি? কোথায় যাব? আমি তো আমার দেশেরই ছোট্ট একটা ফ্ল্যাটেই তো আমি ঘুরে বেড়াতে শেষ করতে পারি না, ঢাকা শহরে ঘুরে শেষ করতে পারি না। তাহলে এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? মানে আপনি চিন্তা করে দেখেছেন জান্নাতের ফল, এত আইটেমের ফল কিভাবে খাবো আমরা? সেখানে পেশাব পায়খানা আমাদের করতে হবে না, আমাদের না করলে আসলে মানুষ থাকবে কীভাবে? তার ঘুমানো লাগবে না? ঘুম ছাড়া কীভাবে মানুষ বাঁচে? হাজার প্রশ্ন। আপনি তো জানেন না এই বিষয়ে, গায়েব সম্পর্কে। আল্লাহকে দেখতে কেমন, তিনি কি পুরুষ নাকি তিনি নারী, তিনি আসলে কোথায় আছেন, যেখানে তিনি আছেন সেটা কত বড় একটা জায়গা, তার সাইজটা কেমন, তার হাতটা দেখতে কেমন, তার পাটা দেখতে কেমন, তার চোখগুলো দেখতে কেমন, এগুলো নিয়ে আপনি ভাবনার মধ্যে লিপ্ত আছেন। জাহান্নামে আগুন দিয়ে পোড়ানো হবে। আচ্ছা, জাহান্নামে কি সেখান থেকে আমরা চাইলে বের হয়ে আসতে পারবো না? এই ইত্যকার। আপনি কবরে, এত ছোট কবর, এই কবরে আমরা পচে গলে যাব না? এখান থেকে আবার মুনকির নাকির কোথায় আসবে? আবার এখানে আমাদেরকে শাস্তি দেওয়া হবে মানে কি? এখানে আবার শাস্তি দিলে তারা আমরা বুঝতে পারতাম না? কত ইস্যু। এই সকল অবান্তর প্রশ্ন তুলে মানুষ কিন্তু অন্যদিকে কি বানিয়ে দিচ্ছে? বিভ্রান্ত করে দিচ্ছে। একদল কোরআনিস্ট নামে একদল আছে, দেখুন এখন তারা প্রশ্ন তুলছে হাদিস লাগবে কেন? কোরআনই কি আমাদের জন্য যথেষ্ট না? তাহলে আমাদের হাদিসের কাছে যেতে হবে কেন? হাদিস তো মানুষের কথা, কোরআন তো আল্লাহর কথা। মানুষের কথা ভুল হতে পারে, আবার হাদিস তো পরে কালেকশন করা হয়েছে, এখানে তো অনেক ভুল হতেই পারে, কারণ এখানে মওজুব মিথ্যা অনেক হাদিস আছে, কিন্তু মিথ্যা কোরআনের আয়াত তো আর কেউ বলে নেই। এরকম কত প্রশ্ন তুলে তারা দেখেন মানুষকে বিভ্রান্ত করছে। কাসরাতু মাসাইলিহিম, অপ্রয়োজনীয় অনেক প্রশ্ন মানুষকে ধ্বংস করে দিচ্ছে। আপনাকে জানতে হবে কি জিজ্ঞেস করা দরকার, কি জিজ্ঞেস করা দরকার না, এটা বুঝতে হবে। এটি হচ্ছে মূল জ্ঞান। কি জিজ্ঞেস করা দরকার, এটি হচ্ছে মূল জ্ঞান। এটাই মানুষ জানে না, আর যারা এটা জানে না তারাই ধ্বংসপ্রাপ্ত। আমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গেছে। বর্তমানে এখন যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্ম কিন্তু এইরকম একটি অবস্থায় আছে। আপনি দেখবেন যারা রেসপন্ড, মানে কি বলে, আনসারিং ইসলাম অথবা চ্যালেঞ্জিং ইসলাম, এরকম নামে কত ধরনের অবান্তর প্রশ্ন দিয়ে মানুষ কনফিউজ করে দিচ্ছে। অ্যাগনস্টিকরা অথবা সন্দেহবাদীরা, তারা হাজারো সন্দেহ তারা তৈরি করছে, তারা নাস্তিক্যবাদ তারা ছড়িয়ে দিচ্ছে এই সন্দেহবাদের উপর ভিত্তি করে। এই জন্য গোটা মানবতা জুড়ে এখন নাস্তিকদের দৌরাত্ম্য, তাই না? আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে, তথাকথিত ফার্স্ট ওয়ার্ল্ডে যদি আপনি যান, ইউরোপে, আমেরিকা, যদি কানাডা, চায়না, মানে যারা একটু ফার্স্ট হয়ে গেছে ইকোনমিতে, আপনি যদি যান, এমনকি আপনি যদি জাপান ইত্যাদি জায়গাগুলো, কোরিয়া, তাদের কাছে আপনি যান, দেখবেন তাদের প্রশ্ন হচ্ছে গড, এরা এক্সিস্টেন্স নেই। তারা হোয়াই শুড গড এক্সিস্ট? গডের প্রয়োজন কি? আমরা তো নিজেরাই আমাদের সবে আমরা চালাতে পারি। অথবা গড এর আবিষ্কার করেছে একদল আপনার লোক, তারা এর মাধ্যমে গডের এই মানে তাকে সামনে রেখে তারা বিভিন্ন ফ্যাসিলিটি নিতে চায়। এই জাতীয় কথাবার্তা লোকেরা বলছে এবং অন্য দল এটা গ্রহণও করছে বটে। সেজন্য আমরা বলছি যে এখানে সমস্যা কিন্তু, সংকট কিন্তু একটা হিউজ একটা সংকট আমরা দেখছি। কাসরাতু মাসাইলিহিম। এবং 2 নম্বরে কী কারণে তারা ধ্বংস হয়ে গেছে? ইখতিলাফু আলা আম্বিয়াইহিম, নবী রাসূলদের বিরোধিতা, বিরুদ্ধাচারণ এবং তার সাথে ইখতিলাফ। নবী বলেছে এটি, তারা বলছে না এটা হবে না, অন্যটা। যেমন আপনি বনী ইসরাঈলের কথা দেখেন, ঈসা আলাইহিস সালামের সাথে তারা, মানে মুসা আলাইহিস সালামের সাথে তারা কী পরিমাণ দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, ঈসা আলাইহিস সালামের সাথে কী পরিমাণ দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। ঈসাকে তারা সর্বশেষ হত্যাই করতে উদ্যত হয়েছে, মানে তাদের দাবি অনুসারে তারা হত্যাও করেছে, যদিও এটা একটা সর্বৈব একটা মিথ্যা দাবি। আবার মুসা আলাইহিস সালামকে তারা কী পরিমাণ তার বিরোধিতা করেছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছেন এটা করতে, তারা ভিন্নটা করেছে। মুসা আলাইহিস সালাম বলেছেন তারা এই পথে যেতে, তারা ভিন্ন পথে গিয়েছে। এরকম কাজ তারা করেছে। আমরা যদি তাদের অবস্থা দেখি, তাদের নবী অন্যান্য জাতিপুঞ্জ, সালেহ আলাইহিস সালাম অথবা ধরুন শুআয়ব আলাইহিস সালাম বলেছেন তোমরা কিন্তু মাপে কম দিও না। সালেহ আলাইহিস সালাম বলেছেন তোমরা কিন্তু খবরদার, এই উষ্ট্রি তোমরাই বলেছ যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসেবে আসার জন্য সে উষ্ট্রি এসেছে, তোমরা এটাকে
ধারে কাছেও যেও না। লূত আলাইহিস সালাম সমকামিতার ব্যাপারে ওদেরকে নিষেধ করেছেন, কিন্তু তারা যা নবী রাসূলুল্লাহ নিষেধ করেছে তাই তারা করেছে। ওরা ওজনে কম দিয়েছে, এরা ওই উষ্ট্রিটাকে হত্যা করেছে। এই যে বিভিন্ন জাতিপুঞ্জ যে অন্যায় করেছে, অন্যায় করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছেন আল্লাহর কথা, আল্লাহর কাছে আসো, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে, তারা মূর্তি পূজা করেছে। আল্লাহ তাআলা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অতএব ইখতিলাফুম আলা আম্বিয়াহিম। এখন আমাদের কাছে আসি আমরা। আচ্ছা বলুন তো, আমাদের নবী রাসূলদের সাথে আমাদের ইখতিলাফের লেভেলটা কি? এটা হিউজ। আমাদের রাষ্ট্র থেকে শুরু করে আমাদের ব্যক্তি জীবন পর্যন্ত নবী রাসূলদের রিফ্লেকশন, আচরণ আমাদের জীবনে কোথায় আছে বলেন তো? কোথায় আছে? আমি যেটা একে শুরুতেই বলেছিলাম, আমরা কি নবী রাসূল যেভাবে বলেছে সেভাবে খাই, সেভাবে শুই, সেভাবে টাইম ম্যানেজ করি, সেভাবে কি আমরা কথা বলি, সেভাবে কি আমরা হাসি, সেভাবে কি আমরা জামা কাপড় পরি, সেভাবে কি আমরা ঘর থেকে বের হই, সেভাবে কি আমরা ঘরে যাই, সেভাবে কি আমরা ওয়াশরুমে যাই, সেভাবে কি আমরা ওয়াশরুম থেকে বের হই, সেভাবে কি আমরা গোসল করি, সেভাবে কি আমরা জামা কাপড় পরি, সেভাবে কি আমরা ঘুমাতে যাই, সেভাবে কি আমরা আমাদের গাড়িতে চড়ি, সেভাবে কি আমরা ইনকাম করি, সেভাবে কি আমরা ব্যয় করি, সেভাবে কি আমরা বিয়ে করি, সেভাবে কি আমরা তালাক দিই, অথবা সেভাবে কি আমরা সন্তান প্রতিপালন করি, সেভাবে কি আমরা আয় ইনকাম করি, সেভাবে কি সমাজ পরিচালনা করি, সেভাবে কি বিচার করি, সেভাবে কি আমরা রাষ্ট্র পরিচালনা করি? কোনোটাই কি সেভাবে আছে? কোনোটাই তো সেভাবে না। প্রত্যেকটা তো আমাদের আমরা নিজেরা আবিষ্কার করেছি। নবী রাসূলদের এগুলো লাগবে না, এগুলো বহুদূর আগের কথা। আমরা এখন অনেক অ্যাডভান্স। কিসের অ্যাডভান্স? আমরা অশ্লীলতার দিক থেকে অ্যাডভান্স, নাকি মানবতাহীনতার দিক থেকে, মূল্যবোধহীনতার দিক থেকে অ্যাডভান্স? কোন দিকে অ্যাডভান্স? মডার্নিটি, আধুনিকতা মানে কি? এটা একটা অশ্লীলতার ছয়লাভ, কেবলমাত্র হারাম জিনিসকে হালাল বানানো, এবং যত উদ্ভটভাবে চলা, যত বানরের মতো করে আচরণ করা, এবং যত বনের পশুদের মতো করে চিন্তা চেতনা অথবা অঙ্গভঙ্গি করা, এটাই তো এখন আমাদের সভ্যতার মূল মন্ত্র বা সভ্যতার মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তাই না? অতএব ইখতিলাফু আলা আম্বিয়াহিম, এর কারণে তারা ধ্বংস হয়ে গেছে। আমাদের কি ধ্বংসের একেবারে কাছাকাছি এসে আমরা পৌঁছেছি না? মূলত এই জিনিসগুলো আপনাদেরকে চিন্তা করার জন্য আমরা বারবার বলছি, ফুড ফর থট অংশে। আলহামদুলিল্লাহ আমরা এই অংশটি ভালো করে বুঝলাম। এবার আমরা যাব এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, মৌলিক সেই শিক্ষাগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।